করেছো? ঠাকুরকে নন করেছো? নন করেছো? আচ্ছা সেঁকো নিয়ে নিয়েছো। বাবা। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টি আর চিনির নতুন একটা ব্লগে স্বাগত। এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 পেরিয়ে গেছে। আর আমি সন্ধেটা দিয়ে দিয়েছি চট করে। আর সোনামা একটু ঘুম থেকে উঠে একটু ঘুরু ঘুরু করছে। আজকে রবিবার, তো আজকে ও বাড়িতে আছে। তো তোমরা তো জানোই অনেক দিন ধরেই ওর অন্নপ্রাশন, যেটা পরের মাসেই আছে, সেটার প্রিপারেশন মানে শুরু হয়ে গেছে। যেহেতু এখন ওর 6 মাসে উপরে গেছে, আর পরের 7 মাসে হবে। তো সেটা নিয়েই এখন প্রতিদিনই প্রায় একটু একটু করে তোড়জোড় লেগেই আছে। কার্ডের ব্যাপারে আসি, সেটা হচ্ছে মাঝে একদিন গিয়ে আমি মামনি একটা দোকানে গিয়ে কার্ড সিলেক্ট করে লেখাটা কি হবে সেগুলো সব দিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে আনতে যাব। তো ও যেহেতু ছুটিতে আছে আজকে, মানে রবিবার, তো সুবিধা হবে, একসাথে দুজনে মিলে চট করে গিয়ে কার্ডগুলো এনে নিয়ে চলে আসবো। একটাই অসুবিধা, যেহেতু ওটা তো মহিষাদলে পাঠাতে হবে, কারণ ওখানে বাপি মামনি আছে, ওনারাই কার্ডগুলোকে দেবেন সবাইকে। তো ওখানে আমাকে দেখি কুরিয়ার করে দেবো। আপাতত আজকে আনি, দেখি। আমার সোনা মায়ের প্রথম একটা বড় কাজ এবং নিজের হাতে সমস্ত কিছু করছি, আলাদাই আনন্দ লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। তো চলো, আমি চাটা খেয়ে আমরা দুজন চট করে বেরিয়ে যাবো, কারণ মাসি আবার বাড়ি যাবে। তো চট করে আমরা কাজটা সেরে এলে তারপরও বাড়ি যাবে। কি করছো তুমি? কি করছো? গীতা এলএলবি দেখছো? গীতা এলএলবি? তুমি গীতা হবে? গীতা গীতা হবে নাকি তুমি? উরি বাবা, বাবা বাবা, একা একাই দোল দোল হচ্ছে, একা একাই দোল দোল। গিচ্ছু দি গ্রেট, গিচ্ছু দি গ্রেট। পাপা ছোলা ভাজা খাচ্ছে, ওর দিকে তাকিয়ে আছে। 1 নম্বরের হিংলু হয়েছে এই মেয়েটা, ওই দেখ, 1টা নম্বরের হিংলু হয়েছে। হিংলু তুমি খাবে? বলো আর দোনো ভালো লাগছে না, কত দোদো খাবো বাবারি। পড়ে গেছে পিঙ্কু, পড়ে গেছে তো, পিঙ্কু পড়ে আছে তো। ও খাবারের দিকেই দেখবে এবার, শুধু খাবার চিনবে এখন। বাবারে, আমি রেডি হয়ে গেছি, আমরা দুজন বেরোচ্ছি এবারে। আর সোনামাকে একটু খাইয়ে দিয়েছি পেট মোটো করে, যাতে অসুবিধা না হয়। আমরা বেশি টাইম নেব না, জাস্ট যাবো, কাজগুলো টুকটুক করে সারবো, আসবো। কিন্তু তাও না, ওর মুখটা দেখে বেরোতেই পাচ্ছি না, এমন ভাবে তাকিয়ে আছে না, সত্যি এই টাইমগুলো কি খারাপ। সোনা টাটা, টাটা করে দাও মা, টাটা করে দাও। খালি দেখছে মা এরকম ড্রেস কেন পরেছে। টাটা টাটা। মুখটা কি ভার হয়ে গেল? মুখটা কি ভার হয়ে গেল? উলি বাবা, টাটা টাটা, টাটা মা, টাটা। কতদিন পর দুজনে একসাথে আবার বেরোলাম। এখন তো আর একটুও বেরোনোর টাইম হয় না, যদিও আমি একা টুকটাক বেরোই, ওর সাথে তো একদমই হয় না। যাকে তো এই যে কার্ড মিউজিয়ামে চলে এসেছি, এইখান থেকে আমি কার্ডটা বানাতে দিয়েছিলাম। এখানে এত সুন্দর সুন্দর কার্ড। আর এই যে দেখো, এটা আমার কার্ড, আমাদের কার্ডটা নেওয়া হয়ে গেছে। আর তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, আসলে ভেতরে অ্যালাউ ছিল না ভিডিও করা। এত সুন্দর সুন্দর কার্ডের এখানে কালেকশন, বলে বোঝাতে পারবো না। যাকে তো এরপর সোজা চলে যাচ্ছি ব্লাউজ দোকানে। একটা শাড়ির ব্লাউজ কাটাতে দেওয়ার আছে, আর একটা ব্লাউজ অল্টার করব, একটু গন্ডগোল হয়েছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এবার বাড়ি যাব, তার আগে চলে এসেছি একটু পাঞ্জাবি ঘরে। এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। আর আমার খুব ইচ্ছে ছিল যে কর্তামশাইয়ের জন্য একটা বেশ ভালো দেখে চিকনকারির পাঞ্জাবি নেব। তো সেটাই দেখতে চলে এসেছি, ওকে নিয়েই এসেছি, যাতে ও নিজে পছন্দ করে নিতে পারে। আমার খুব ইচ্ছে অন্নপ্রাশনে ও একটা চিকনকারি পাঞ্জাবি পরুক। আমরা ঘুরে টুরে চলে এসেছি। আসার পর মনের দিকে তাকিয়েছি, এক গাল হাসি দিয়ে দিল। তারপর ডাকতেই একদম লাফিয়ে লাফিয়ে চলে এলো। কতক্ষণ মামাকে
মাসি চলে গেল এইমাত্র, একটু দেরি হয়ে গেছে, আমরা ঢুকে গেছি তারপরেই মাসি বেরিয়ে গেল। আর আমার সোনা মা একটু খেয়ে নিয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে আজকে যে গেলাম কার্ডের জন্য, কার্ডের দোকানে গিয়ে একটা বিশাল বড় কেস হয়ে গেল। এক তো মানে আমাদের কিছু টাকা অ্যাডভান্স ছিল, কিছু টাকা দেওয়ার ছিল, তো সেই টাকাটা দিতে গিয়ে ফোন পেতে মানে আমার দুটো ব্যাংক থেকেই আমি পাঠাতে চাইলাম, দুটোতেই প্রসেসিং হয়েই গেল, কিন্তু হলো না। 30 মিনিটস ওয়েট করতে বললো, কিন্তু সেই সময় আমাদের হাতে সময় নেই। তো বাধ্য হয়ে ও কি করলো, ওর অ্যাকাউন্ট থেকে ফোন থেকে পাঠিয়ে দিল, কিন্তু আমারটা যে দুটো সেটা প্রসেসিং হয়েই রইলো। ফলে দাদাকে বললাম, দাদা আপনি আমারটা পে করে দিয়েছি, কিন্তু যদি দুটো টাকা যায় আপনি আমাকে রিটার্ন করবেন। তো ওটা তো একটা কেস হলো। তারপরে গেছি ব্লাউজ দোকানে। সেখানে গিয়ে আমার যে প্রবলেমটা ছিল, আগে যে ব্লাউজটা কাটিয়ে এনেছিলাম সেটার গলাটা একটু টান হচ্ছে, সেটা ওনারা কিছুতেই অল্টার করতে পারবে না, কারণ স্বাভাবিক জিনিস, গলায় কি করে উনি আবার খুলে করবেন। তো সেইটাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো যে এত দাম দিয়ে এত সুন্দর ব্লাউজ কাটিয়ে গলার কাজটা টাইট হয়ে গেল, ওটা তো একটা হলো। নেক্সট আমি নতুন একটা শাড়ি ব্লাউজ, যেটা আমার প্ল্যান আছে পরার অন্নপ্রাশনে, তো সেই রকম শাড়ি, সেটা ব্লাউজটা যে অর্ডার দেবো সেটা আমি ভুল করে মানে মাপটা নিয়ে যাইনি। মাপটা নিয়ে গেলে ওটা সঙ্গে সঙ্গে দেখে টুকে দিত, আমি ওই স্লিপটাও নিয়ে যাইনি, ফলে আমাকে আবার মাপ নিতে হতো। আর আমার আগে একজন আছেন যিনি প্রায় 4খানা মতো পিস দিয়েছেন, প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন, ফলে অনেকটা টাইম চলে গেছে, মানে কাজের থেকে বেশি অকাজ হয়ে গেছে। এবং এরই মধ্যে মেসেজ ঢুকে গেছে যে একটা চলে গেছে, একটা ফেল হয়েছে, তো সেই টাকাটা এখন আবার রিফান্ড করাতে হবে ওনাকে দিয়ে। এই এতক্ষণ ধরে চিন্তাতে ছিলাম টাকাটা রিফান্ড উনি করবেন কিনা, ফোন করছি উনি আর ফোন ধরেননি। আমার আর বাবুর তো মাথায় হাত যে আবার কি আমাদেরকে দোকানে যেতে হবে, একটা ফোন ধরে নিলে ভালো হয়। আমরা জানি উনি ঠকাবেন না, তবুও একটা ভয় হয় তো, অনেকগুলো টাকা। তো এই এতক্ষণে উনি ফোনটা ধরলেন, ধরে বললেন যে হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, আপনাকে চিন্তা করতে। এইটুকু শুনেই শান্তি লাগছে। যাকে এইরকম কেস। আর আমার সোনামার কার্ডটা এসে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলবো, এক ধাপ করে কাজগুলো এগোচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে। আর সোনামাকে প্রথম দেবো ওর কার্ডটা, ওর কেমন লেগেছে। আর তোমরাও সাথে থাকো, দেখাচ্ছি। এই যে এখানে টোটাল 50টা পিস। এই আমি প্রথম কাজে আমার সোনামাকে দেব। এই যে শুভ অন্নপ্রাশন। আর আজ পর্যন্ত তোমাদের আমার সোনা মায়ের পুরো নামটা বলা হয়নি, সরি তার জন্য। আমার সোনা মায়ের নাম হচ্ছে সোলাঙ্কি, ডাকনাম চিনি বুড়ি। এই নাও মা, তোমার কার্ড নাও, এই নাও নাও, এটা তোমার। মামাম তোমার জন্য এনেছে ফার্স্ট কার্ড, তোমার ভালো হয়েছে মা? বাবা দেখছে, দেখ না এখন। খোলো বাবু, খোলো। এটা তোমাকে একটা ছেঁড়ার জন্য রাখা হয়েছে, তোমার একটা ওকে শুধু ছেঁড়ার জন্য দেওয়া হয়েছে। এই যে দেখো কার্ডটা, এই হচ্ছে কার্ড, শুভ অন্নপ্রাশন। আর তোমাদেরকে ভালো করে দেখাই খুলে, আলোটা চিকচিক করছে। এই রকম কার্ডটা, এটা হচ্ছে একটু একদম কার্ডবোর্ডের তৈরি করা হয়েছে, শক্ত কার্ড। আর এই যে এটা ওপেন করলে এই যে এইটাকে কাস্টমাইজ করা হয়েছে। মামনের একজন কলিগ এই যে লেখাটা, এই ধারে যে কবিতাটা উনি লিখেছেন, এত সুন্দর লিখেছেন, আমার এক চান্সে পছন্দ হয়ে গেছে। যাকে তো এই দিকে লেখা আছে আমার সোনা মায়ের বায়োডাটা পুরো, বাবা মা দাদাই ঠাম্মি বড় দাদাই বড় মা, মামা বাড়ির সবাই আছে, দিদান মামু দাদু ভাই। আর এই যে লেখাটা, রোজ দেখি তোমরা সবাই খাচ্ছ বসে ভাত, আমারও তো ইচ্ছে করে তাই তো বাড়াই হাত, 9ই আগস্ট দুপুরবেলা পাবো ভাতের স্বাদ, সবাই মিলে করো আমায় অনেক আশীর্বাদ। এটা ভীষণ ভালো হয়েছে লেখাটা, এই জন্য এটা আমি ছাড়তে পারিনি। এইটা একটা, আর এটাতে হচ্ছে নিমন্ত্রণ পত্র, মানে যেখানে কোথায় হবে, কটায় কি হবে। এই যে এই নাও মামাম, এটাকে ছিঁড়ে দেবে, দাঁড়াও এইটাকে না, এই নাও পছন্দ হয়েছে মা? পছন্দ হয়েছে? তো বড় হয়ে গেল গো, বড় হয়ে গেল। সাথে সাথে আরেকটাও ইনফরমেশন পেয়ে গেলে যে ওর অন্নপ্রাশনটা কবে হবে। 9ই আগস্ট হচ্ছে। তো আমাদের যেটা প্ল্যান হয়েছে 9ই আগস্ট ওর অন্নপ্রাশন হবে, কিন্তু তার আগের দিন হবে কার্তিক পুজো প্লাস কালী পুজো। আমাদের অনেকগুলো সভা আছে ঠাকুর,
মামনি বাপি সবাই বলছে আমার দিদি ভাইয়ের অন্নপ্রাশনের সাথে সাথে সমস্ত আমরা দায়িত্ব মানে যতগুলো আমাদের ঠাকুর সহা আছে সব কাজ হয়ে যাবে। ফলে বুঝতেই পারছো ওর প্রসাদটা 9 তারিখ তুলে দেবে, কিন্তু 11 তারিখ যেটা সেটা হচ্ছে মহিষাদলে। ওই দিন অন্নপ্রাশন উপলক্ষে যত প্রীতিভোজটা মানে মহিষাদলের শহরের যতজন আছে প্লাস গ্রামের থেকেও আসবেন, আমার বাড়ির লোক আসবে, ওই দিন একটা বড় করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ হয়েছে। আর 9 তারিখ ওর মুখে ভাতের সাথে সাথে গোটা গ্রামের লোকজনের ভোগ খাওয়ার একটা অনুষ্ঠান হয়েছে। চলো তাহলে ব্লগটা এখানে শেষ করি। আর তোমাদের আমার কার্ডটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর স্পেশালি এতদিন পরে নামটা জানতে পেরে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। টাটা।